আপনারা জানেন যে পার্থ চট্টোপাধ্যায় তিনি আপাতত দলেও নেই এবং তার পাশাপাশি তিনি ভোটেও নেই, কিন্তু আজ একেবারে সারা দিনভর চর্চায় রইলেন পার্থ চট্টোপাধ্যায়। তার বাড়িতে আজ ইডির হানা, আর অন্যদিকে সেই তল্লাশি অভিযান ইডি যখন চালাচ্ছে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে ভরা সভা থেকে জঙ্গিপুর থেকে তোপ দাগলেন পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে। হঠাৎ করে বাংলার রাজনীতিতে আপাতত অপ্রাসঙ্গিক পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এত টানাটানি কেন? তৃণমূল বলছে যে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সির মাথা খারাপ হয়ে গিয়েছে। অন্যদিকে তাদের তরফ থেকেও বার্তা এসেছে, অর্থাৎ বিজেপির তরফ থেকেও পাল্টা বক্তব্য এসেছে সামনে। আর যে আপডেটটা দিয়ে রাখি আপনাদের, প্রায় 5.5 ঘন্টা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে থাকার পর, তল্লাশি চালানোর পর ইডি বেরিয়ে যায়। ভোটের আবহে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। রাসবিহারী তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে 3 বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তালিকায় নাম রয়েছে রাজ্যের আরও 2 মন্ত্রী সুজিত বসু এবং রথীন ঘোষের। শুক্রবার কলকাতা এবং 3 জেলাতেও তল্লাশি চালায় ইডি। এবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও ইডির হানা। শনিবার সকালে দক্ষিণ কলকাতার নাকতলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলে ইডির সঙ্গে থাকা আধা সেনা জওয়ানরা। শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্তে এর আগে 3বার নোটিশে হাজিরা দেননি পার্থ। ইডির তদন্তকারী অফিসাররা শনিবার তার বাড়িতেই চলে যান। শুক্রবার রাত থেকে ইঙ্গিত মিলেছিল বড়সড় একটা অভিযান হবে, তবে সেই অভিযানের টার্গেট যে পার্থ চট্টোপাধ্যায়, এটা কিন্তু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত কনফার্ম করা যায়নি। অবশেষে ইডি আধিকারিকরা ঘড়ির কাঁটায় শনিবার সকাল 10:41 পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ঢুকলেন। এখনো পর্যন্ত প্রচুর নথিপত্র সিজ হয়েছে। এই প্রত্যেকটি নথিপত্র খতিয়ে দেখার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে এর আগে 3বার তলব করেছে ইডি। পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী মারফত ইডিকে জানিয়েছিলেন যেসব নথির জন্য জিজ্ঞাসাবাদ তা ইতিমধ্যেই জমা করা আছে। এমনকি অন্য মামলায় যেসব প্রশ্ন করতে চাইছে সেই নিয়েও বয়ান নথিভুক্ত আছে ইডির কাছে। নতুন করে কিছু বলার নেই, এমনটাই ইডিকে জানিয়েছিলেন পার্থ। দলেও নেই, ভোটেও নেই, রাজনৈতিক চরিত্র হিসেবেও প্রায় অপ্রাসঙ্গিক পার্থ চট্টোপাধ্যায়। 2022 সালের 23শে জুলাই গ্রেফতার, 2025-এর 11ই নভেম্বর জেল মুক্তি। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন ইডির হানা, ঠিক তখনই জঙ্গিপুরে ভোট প্রচারে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় পার্থর নাম। आप एसएससी भर्ती घोटाले को याद करिए। बंगाल के लाखों युवाओं को इस निर्मम सरकार ने ठगा। बंगाल के शिक्षा मंत्री के करीबी के घर से करोड़ों रुपए कैश बरामद हुए। বিজেপি ও ইডিকে পাল্টা কটাক্ষ তৃণমূলের। আজকে আবার নতুন করে ইলেকশনের আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি যাচ্ছে, কি কারণ বলুন তো? কোনো বুদ্ধিতে মেলাতে পারবেন? এগুলো সব লোক দেখানো, পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি। ইলেকশন এসছে, অমিত শাহ বলেছে, ইডি দৌড়চ্ছে, কাজের কাজ আর কিছু নেই। ইডি সিবিআই তাদের মতো করে চলছে। যদি সে অন্যায় করে থাকে শাস্তি হবেই, এবং আমার মনে হয় ইডির কাজ করছে, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে ইডি দপ্তরে শনিবারও হাজিরা দিলেন না সুজিত বসু। তার ছেলে এবং আইনজীবী ইডি দপ্তরে যান। 9 এপ্রিল থেকে সুজিত বসু হাসপাতালে ভর্তি বলে জানান তারা। ইডি তাদের আবেদন গ্রহণ করেননি। পুর নিয়োগ দুর্নীতিতে এর আগেও 2বার সুজিত বসুকে ডেকেছিল ইডি, কিন্তু নির্বাচনী ব্যস্ততার কথা বলে 15ই মের পরে হাজিরা দেওয়ার কথা বলেছিলেন সুজিত। তার সঙ্গে তলব করা হয়েছিল রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও। তাহলে কি আবার নিয়ম মেনে আইনি পদক্ষেপে যাবে ইডি? আমাদেরকে বারবার ডাকা হয়েছে, আমাদের বাড়িতে রেড হয়েছে, আমরা সব সময় কোঅপারেট করেছি পার লিগ্যাল প্রভিশন। আমি এসেছিলাম, কিন্তু তারা বললো যে তারা আমাকে অ্যাকসেপ্ট করবে না। আমি সমস্ত কাগজ তাদের কাছে অথরাইজেশন লেটার জমা দিয়েছি। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে নিউ টাউনে ব্যবসায়ী এবং শিক্ষা নিয়োগ দুর্নীতিতে জেল থেকে জামিন পাওয়া প্রসন্ন রায়ের বাড়িতেও এদিন তল্লাশি চলে ইডির। 2025 সালে নভেম্বর মাসে প্রেসিডেন্সি জেল থেকে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে জামিন পাওয়ার পর জেল মুক্তি ঘটে। তারপরেও পার্থ চট্টোপাধ্যায় আছেন ইডি স্ক্যানারে। তিনি যখন ইডির কাছে হাজিরা দিলেন না, ঠিক তখনই ইডি বড়সড় অভিযান চালালো তার বাড়িতে 24 ঘন্টার জন্য। ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন, নাকতলা, কলকাতা। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।